গতকাল আপনাকে টাকার বিকল্প কি দিতে হবে সেটা বলে দেওয়ার পরেও যখন আপনি এখানে এসেছেন, তাহলে কি আমি ধরে নিতে পারি না আপনি আমার প্রস্তাবে রাজি? অবশ্য তোকে আমার খুব ভালো লেগেছে রে। আমাকে ভালো লাগার কি আছে? সে তুই বুঝবি না দুষ্টু ছেলে। তুমি যেখানে দাঁড়িয়ে কথা বলছিলে সেখানে সিসি ক্যামেরা আছে, তুমি চাইলে তার ফুটেজ আমি তোমাকে দেখাতে পারি। না না বস বস, ফুটেজ আমাকে দেখানো লাগবে না, আমি বুঝতে পারি আছি। হ্যাঁ আমি কথা বলিতেছিলাম, ওই যে আমি একটু গ্রামে ফোন করেছিলাম তো, আমার শিক্ষকের সাথে কথা বলিতেছিলাম। আমার বাবা মায়ের জন্য আমার খুব মন কাঁদতেছিল, তার কাছে আমি আমার বাবা মায়ের কথা জিজ্ঞেস করিতেছিলাম, এই আর কি। তাহলে তুমি শুরুতে কেন বললে যে তুমি কারোর সাথে কথা বলছিলে না? আমি বুঝতে পারি নাই যে আপনি এই বিষয়ে আমার কাছে জানতে চাইতেছিলেন, সেই জন্য। আচ্ছা, তুমি তো এখনো সুন্দর করে কথা বলা শেখোনি, তাহলে তখন ফোনে এত সুন্দর করে কিভাবে কথা বলছিলে? আসলে তো আমি সুন্দর করিয়া কথা বলা শিখিয়া গিয়েছি, আপনাদের সামনে কথা বলিতে লজ্জা লাগে, সেই জন্য আমি আমার শিক্ষকের সাথে কথা বলা অভ্যাস করিতেছিলাম, চর্চা করিতেছিলাম। এই লুকোচুরির কারণটা কি আমি জানতে পারি? কোনো লুকোচুরি না, আমি কোনো লুকোচুরি করিনি। ওকে ওকে, তুমি যখন সুন্দর করে কথা বলা শিখে গেছো, তাহলে তো এখানে পড়ে থাকার কোনো দরকার নেই, তাই না? তুমি এখন তোমার প্রেমিকের কাছে চলে যেতে পারো না? ঠিক বলছেন, জি জি অবশ্যই পারি। ঠিক আছে, কখন যেতে হবে আমি তোমাকে জানাবো, তুমি এখন যাও। আচ্ছা। আসসালামু আলাইকুম মন্টু ভাই, কেমন আছেন? আরে ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, বসেন। এই শোনো, তোমাদের যা করছি সেটা করো, যাও। ফোন দিছিলেন কি জন্য? ঢাকার থেকে যে আন্দালিব সাহেব আসছে, সে আমার ডাকে পাঠাইছিল। কেন? আরে সে আমারে বলে মিস্টার ডনের বিরুদ্ধে থানায় অভিযোগ করার। হ্যাঁ আপনি কি বললেন? ভাই আপনি কি পাগল হয়েছেন নাকি যে আমি মিস্টার ডনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিবে যাবো? আরে 2 দিন পর এই মিস্টার আন্দালিব তো চলে যাবো, আর আমাকে রক্ষা করবো কেটা? হ্যাঁ আরে সেটাই তো ভেবে আমি ওনার কথাই কানে তুলিনি। মামুন ভাই, হ্যাঁ ভাই, আমি একটা কথা শুনলাম, কি কথাটা সত্য না মিথ্যা আমি ঠিক জানি না। আরে ভাই যেটা আমি জানলামই না সেটা সত্য কি মিথ্যা আমি কি করে বলবো? শুনেন, আচ্ছা কামাল সাহেবের নাকি স্ট্রোক করে নাই, সে নাকি মিথ্যা স্ট্রোক করে ওই হসপিটালে কমায় যাওয়ার অভিনয় করছে, এই কথাটা কি সত্য না মিথ্যা? আরে বলেন কি, এই বিষয়ে তো আমি কিছু জানি না ভাই। আরে ভাই কে জানে মিস্টার ডনের কাছে এই কথাটা লাগাইছে। মিস্টার ডন আমাকে দেখে জিজ্ঞেস করলো যে কামাল সাহেব নাকি অভিনয় করে কমায় গেছে, হসপিটালে ভর্তি হয়েছে, তুমি কি জানো? আমি ব্যাপারে জানি না, সে ব্যাপারে তো আমি কিছুই বলি নাই। কোন কথাটা ঠিক কইছে কিনা? অবশ্যই ঠিক বলেছেন, যে বিষয়টা আপনি জানেন না সেই বিষয় আপনি বলতে যাবেন কেন? এই যে অল্পতে যে আপনার সাথে আবার কথাই মিলে যায়, এই জন্য আপনাকে আবার এত ভালো লাগে। আর শোনেন, আমি ভাবছিলাম যে আপনার বাসায় যাবো, কিন্তু বললাম না, টেলিফোন করে ডেকে এসে নিরিবিলি কথা বলা যাবে, সেই জন্য আপনাকে আমি ফোন দিয়ে ডেকে নিয়ে এসেছি। ভাই ফোনটা দিয়ে খুব ভালো করছিলেন ভাই, অনেকদিন হলো আমার মনটা বেশ খারাপ যাচ্ছে, আপনার ফোন পেয়ে আমার মনটা বেশ ভালো হয়ে গেল। তো ভাই মাঝে মাঝে আমাকে ফোন দিবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো লাগলো আপনার সাথে কথা বলে অনেকক্ষণ। ঠিক আছে ভাই, আচ্ছা ওকে ঠিক আছে মজনু ভাই, আসি। হ্যাঁ তোমার নাম বাদল, তুমি ওই ডনের ডান হাত। কি কথাটাকে আমি সঠিক বলেছি? সঠিক বেঠিক ভুল শুদ্ধ তাহার কইছে। এখন আপনি আমারে কি কইবেন যে এরা কেন আমার এখানে ধরে নিয়ে আসলো?
এরা তোমাকে কেন ধরে এনেছে সেটা বলো তো দেখি। দেখেন, আপনারে আমি জীবনে এই প্রথম চোখ দিয়ে দেখতেছি, তাই আপনার সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই, আমি বলতে পারব না। তবে এইগুলারে দেখে আমি আন্দাজ করতে পারতেছি আপনারা কামাল সাহেবের লোক। ওরা আগে কামাল সাহেবের লোক ছিল, কিন্তু এখন আমার লোক। আমার নাম আন্দালি। আমি হুঙ্কার দিলে সারা বাংলাদেশ কেঁপে ওঠে। ও আচ্ছা, বুঝলাম। তো আপনি আমার এই সব শোনাইতেছেন কেন? কারণ তাতে তোমার ভাবতে সুবিধা হবে যে তুমি আমার প্রশ্নের জবাব দেবে কি না। তাহলে তুমি জেনে নাও, আমার এক ইশারায় তোমার জীবন সাঙ্গ হয়ে যেতে পারে, আবার আমার এক ইশারায় তুমি মুক্ত পাখির মতো ডানা মেলে আকাশে উড়বে। ঠিক আছে, বলেন কি জানতে চান কি? ওই ডনটা আসলে কে? আপনি দেখি আমার হাসায় দিলে। ডন কি মানে কি? ডন হচ্ছে মহামান্য ডন, সাধারণ মানুষের হৃদয় রাজ্যের ডন। এই আসলে ওর পরিচয় কি? ওর আত্মীয় স্বজন, ভাই, ব্রাদার কে কোথায় থাকে সব আমি জানতে চাই তোর কাছ থেকে। আপনি জানতে চান ভালো, কিন্তু আমি তো জানাবার পারব না। তুই ডনের ডান হাত, আর তুই জানাতে পারবি না? এটা তো হতে পারে না। ধরেন আমি জানি, আমি জানলেই যে আপনারা জানামো, এটা আপনি ভাবলেন কি করে? এই জীবনের প্রতি তোর মায়া নেই রে? আছে, জীবনের প্রতি সবারই মায়া আছে, কিন্তু শোনে, ওই যে উনি যেদিন যে টাইম ঠিক করে রাখছে সেই টাইমেই আমি যাবো, তার 1 সেকেন্ড আগেও না পরেও না। তাই আপাতত জীবন নিয়ে আমি ভাবতেছি না। ওকে টর্চার সেলে নিয়ে যা। এ তো দেখছি রাম ভক্ত হনুমান, ও যতক্ষণ মুখ না খুলবে ততক্ষণ ওকে যা নিয়ে যাও, নিয়ে যা। আরে কিট্টু ভাই, আপনারা এটা কি করতেছেন? একটু হাওয়া খাইতেছি। ও, হাওয়া খাইতেছেন? তা ভালো, এই নদীর পরে হাওয়া খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। যাক, আপনাদের সাথে দেখা হয়ে ভালোই হলো। কেন ভাই, জরুরি কোনো কথা আছে নাকি? না, ঠিক জরুরি না, তবে ছোট্ট একটা আবদার আছিল। কি কোন মজনু ভাই, আমরাই মাঝে মধ্যে আপনার কাছে আবদার করি, আর আপনার আবার কিসের আবদার কোন তো শুনি। না মানে হয়েছে কি, ওই যে আপনার ডন সাহেব, ওই যে মাঝে মধ্যে পিস্তল ছুরি নিয়ে আমার সাথে একটু ফাইজলামি মস্কারি করে, তো ওগুলো দেখে আমার খুব ভয় করে। তার একটু না করে দিয়ে আমার সাথে যেন এরকম না করে ভাই। আরে মজনু ভাই, এগুলো তো ভয় দেখানোর দুষ্টামি, তাহলে আপনি ভয় পাইবেন না। না ভাই, ঘটনা হয়েছে কি, আসলে আমি তো তার আপন লোক, বুঝলেন না? আচ্ছা, কিভাবে আপন লোক হইলেন, একটা উদাহরণ সহ কম তো। শোনেন, ওই যে শহর থেকে যে এক লোক আছে না, যার নাম আন্দালিব, সে আমাকে ডাকছিল, আইসা ওই ডনের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে বলছিল। আমি করি নাই। কেন অভিযোগ করেন নাই কেন? হ্যাঁ, আরে ভাই মাথা খারাপ হয়েছে নাকি? আমি ডন সাহেবের বিরুদ্ধে অভিযোগ দিবার যাবো? হ্যাঁ, এটা কোনো কথা হয় নাকি? কেন অভিযোগ দিবেন না কেন? আমি তো বললামই যে আমি হইলো ডন সাহেবের আপন লোক। ডনের প্রতি যে আপনার এত ভালোবাসা, এটা তো আগে জানা ছিল না, জানতে পেরে খুব ভালো লাগতেছে। আচ্ছা মজনু ভাই, আমাকে বাদল ভাইয়ের সাথে কি আপনার দেখা হয়েছে নাকি? না, ওনার সাথে দেখা হয় নাই। তবে ভাই, ওই মানুষটা কিন্তু একটু নিষ্ঠুর আছে। ডন সাহেব কইলো যে আমার একটু কান বলে দিতে, আর সে কিনা এত জোরে আমার কানটা মরে দিল, আমার বাপ দাদারা বলে কেউ আমাকে এইভাবে কান ডলা দেয় নাই। আর একটু মনে করে একটু ডন মেরে বলে দিন, যার যার এরকম না করে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আসি ভাই, ভালো থাকেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আচ্ছা বাদল কই গেল? বসুন ফারুক সাহেব। সে কি, আপনি নিজেই চলে এসেছেন? কাউকে দিয়ে বাইরে পাঠিয়ে দিলেই তো হতো।
স্যার পাশে আমার একটা কাজ ছিল, তো ভালো আমি নিজেই যখন আসছি তো ফাইলটা সাথে করে নিয়ে আসি। ঠিক আছে, আপনি তো একটু বসুন, আমি চা দিতে বলছি। না না স্যার, আজ থাক, অন্যদিন এসে খেয়ে যাব। সে কি, আজকে প্রথম দিন আমার বাসায় এলেন, খালি মুখে চলে যাবেন? স্যার আমার একটু তাড়া আছে, অন্যদিন এসে খেয়ে যাবো স্যার। স্যার ধন্যবাদ। মা, 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 এই যে দেখো। হ্যাঁ, একই রকমই তো মনে হচ্ছে। শুধু একই রকম মনে হচ্ছে না মা, এই ছেলে আর তোমার ওই ছবির ছেলে দুজন একই মানুষ, আর সে হচ্ছে ডন। হ্যাঁ, ডনই তো। ডনের সন্ধান যখন পেয়েছি তখন ডনের সাথে আমার দেখা করতেই হবে। হ্যালো তিথি, বলো, খুব জরুরি কিছু? মানে জরুরি কিছু ছাড়া কি আমি তোমাকে ফোন করতে পারবো না? আরে আমি তো তা বলিনি, একটু আগে তোমার সাথে কথা বললাম, তুমি আবার এখন ফোন দিলে, তাই জানতে। ও সরি, ভুল হয়ে গেছে, রাখছি তাহলে। আরে কি ব্যাপার, আমি তো তোমাকে ফোন রাখতে বলিনি। কদিন ধরে খুব খেয়াল করছি তুমি আমার সাথে খুব ভাব নিচ্ছ, আর কোনো ভাব নেওয়া ছেলের সাথে আমি নেই। তুমি সব কি বলছো? তোমার সাথে আমি ভাব নিব? হ্যাঁ, তোমার ধারণা তোমার অনেক টাকা, এজন্য আমি তোমার ঘাড়ের উপর চেপে বসেছি, কিন্তু শোনো, তোমার এই ধারণাটা একেবারেই ভুল। আচ্ছা তিথি, এই কথা কি আমি তোমাকে কখনো বলেছি? বলা লাগবে কেন? তোমার আচরণেই সবকিছু প্রকাশ পাচ্ছে। আমি কি এমন আচরণ করলাম যে এই কথা তুমি বললে? প্রেমিক তার প্রেমিকার একটা ফোন পাওয়ার জন্য চাতক পাখির মতো অপেক্ষায় বসে থাকে, আর তোমাকে আমি ফোন করলে তুমি বলো তিথি ফোন দিয়েছো কেন, জরুরি কিছু? মানে কি? আসলে মানে কি হয়েছে জানো, আমি একটা জরুরি কথা বলছিলাম, মানে একটা কাজে ব্যস্ত ছিলাম, এই কারণে মানে বলে ফেলেছি আর কি, ফ্লোতে। ও তাই? তাহলে তো সেটা মিষ্টি করেই বলতে পারতে যে তিথি আমি একটু বিজি আছি, তুমি আমার সাথে পরে কথা বলো। তা না, কাজটার মতো ব্যবহার করো কিসের জন্য? আরে তুমি কি বলছো? মানে কাজটা শব্দের মানে কি সেটাই তো আমি জানি না, আমি আবার এই ভাষায় কিভাবে কথা বলবো? আমার কেন জানি মনে হচ্ছে তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাইছো, আর আমার জায়গায় তুমি অন্য কোনো মেয়েকে বসাতে চাইছো। একদম অসম্ভব একটা কথা। দেখো, আমার জীবনে তুমিই প্রথম, তুমিই শেষ। এখন তুমি যদি আমাকে ছ্যাঁকা দিয়ে চলে যেতে চাও সেটা আলাদা বিষয়। এটা তুমি কি বললে? ছ্যাঁকা বিষয়টা কি এটা তো আমি নিজেই জানি না। আমিও কিন্তু চাই না তুমি আমাকে ছ্যাঁকা দাও। তুমি বিজি আছো, তাই তোমাকে আর ডিস্টার্ব করতে চাচ্ছি না। রাখছি, গুড নাইট। ওকে। বয়ফ্রেন্ডদের সাথে মাঝে মধ্যে একটু ভাব নিয়ে থাকতে হবে, তা না হলে একেবারে মাথায় উঠে যাবে। শান্তা, এখন তো ঘুমের সময় নয়, তুমি ঝিমাচ্ছ কেন? নাকি রাতে ঠিকঠাক মতো ঘুম হয়নি? ববি, এখানে আমার একদম ভাল লাগে না, অলস সময়। নেপালেই ভালো ছিলাম জানিস, কেন যে ডন আমাকে এখানে নিয়ে এলো। ডন এখানে আর তুমি ওইখানে, এটা কি ভালো দেখায় বলো? তুই ঠিকই বলেছিস, কিন্তু নেপালে আমার মনের মানুষ ছিল, এখানে কেউ নেই, ভাল লাগে না। এইখানে একটা মনের মানুষ বানিয়ে নাও, তাহলে তো হয়ে যায়। আরে ববি, পাই না তো, কেউ আমাকে ভালোবাসতে চায় না, সবাই কেমন খারাপ দৃষ্টিতে দেখে। এই কথা বলে কি তোমার মনটা আমি খারাপ করে দিলাম? না রে ববি, তুই ঠিকই বলেছিস। আরে বোকা, সত্যকে মেনে নেওয়াটাই তো বুদ্ধিমানের কাজ, কিচ্ছু করার নেই। এটা কিন্তু তুমি বেশ বলেছো। এই ববি, একটু ডনকে বল না আমাকে একটা কাজ দিতে, এরকম বেকার বসে থাকতে আমার একদম ভাল লাগে না। তুই শান্তা, তোমার কি মনে হয় আমি ডনকে বললেই ডন তোমাকে কাজ দেবে? যখন ডনের হাতে কাজ থাকবে, ডন তখন তোমাকে এভাবেই কাজ দেবে। সময়, আমরা সবাই সময়ের হাতে বন্দী, আমরা চাইলেও সময়ের বিপক্ষে কিচ্ছু করতে পারবো না, না তুই না আমি। বিরক্তিকর।
এত বিরক্তিকর না করে এটা প্রেম করো, তাহলেই হয়ে যাবে। কার সাথে করব? দে না একটা এনে। খুঁজলে পেয়ে যাবা। যা, এখন তো ইন্টারনেটের যুগ, রাস্তায় রাস্তায় বয়ফ্রেন্ড খুঁজতে হয় না। এত সময় কি আছে বল? আমার নেপালি ভালো জানিস, এখানে পচা গন্ধ। যা। নেপাল তো বেশি ফ্রিডম, এর জন্য ভালো তো হবেই। কিছু বলবে মা? তনু, যে ছেলেটা এসেছিল ও ডন নয় তো? মা, যে ছেলেটা এসেছিল সে বলেছে তার নাম কিশোর। এখানে ডনের প্রশ্ন আসছে কেন? আরে এমনও তো হতে পারে যে ডন তোর কাছে তার পরিচয় গোপন করেছে। মা, ডন আপুকে হত্যা করেছে। যে আপুকে হত্যা করেছে সে আবার আমাদেরকে সাহায্য করবে, এটা কি হতে পারে? এমন অনেক সময় হয় না যে কোনো মানুষ অন্যায় করলে পরে তার অনুশোচনা হয়? ডনেরও হয়তো কোনো কারণে অনুশোচনা এসেছে। না, ডনেরা অনেক নির্দয় হয়, তাদের মধ্যে কোনো ধরনের অনুশোচনা কখনোই কাজ করে না। তা না হলে তারা ডন হতে পারত। কথাটা তুই মন্দ বলিসনি। ডন আপুকে হত্যা করেছে কারণ আপু ডনের কথা শুনতো না বলে। এরা পৃথিবীতে সবাইকে তাদের গোলাম মনে করে। ওই ছেলেটার সাথে যদি তোর আবার দেখা হয় তাহলে তার জিজ্ঞেস করবি যে কি নিয়ে ওই তন্দ্রার সাথে ডনের দ্বন্দ্ব ছিল। ছেলেটা যেহেতু নেপাল থেকে এসেছে তাহলে তো ওখানকার ভালো মন্দ কিছু না কিছু তার জানা আছে, তাই না? কিন্তু মা, আমি তো ওনাকে বলে দিয়েছি যে ওনার থেকে আমরা কোনো ধরনের সাহায্য সহযোগিতা চাই না। আমার মনে হয় না যে উনি এরপর আমাদের বাসায় আবার আসবেন। না না, যদি আসে তাই বলছি। আসতে বললে আসবে। আমার মনে হয় এরপর তুমি যখন বাসায় থাকবে আর তুমি বলবে তখন আসতে বলবো, হয়তো আসবে। এভাবে যে মেয়েটা চলে যাবে ভাবতেও পারি না। তোর বাবা বেঁচে থাকলে এভাবে তোদেরকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতে হতো না। মেয়েটাকেও কাজের জন্য দেশের বাইরে যেতে হতো না। মা, এসব বাদ দাও তো। যত ভাববে ততই মন খারাপ হবে। মা, এক কাপ চা বানিয়ে নিয়ে আসো, খাও। আপনি বলতেছিলেন যে আপনার খুব বিপদ। কি বিপদ তুলি ম্যাডাম? বাবা আমার বিয়ে ঠিক করেছে। বিয়ে ঠিক করছে, বিপদের কি দেখলেন? বিয়ে মানে তো মানুষ খুশি হয় না, আপনি বিপদ কই পেলেন? আশ্চর্য, আমার বিয়ে ঠিক হয়েছে আপনি খুশি হচ্ছেন, বিপদের কিছু দেখছেন না? গাধা নাকি? কি হলো? ঠাসি খেয়ে একদম চুপ মেরে গেলেন কেন? হ্যাঁ, কি হয়েছে? না মানে আমার বিয়েতে কিন্তু আপনার থাকতে হবে। শুধু আপনাদের দলে একজন কে সে? না, আমি যার তার সাথে সময় কাটাতে চাই না। ও, আমি কি এতই খারাপ? আমার সাথে সময় কাটানো যায় না? মহামান্য ডনের বাড়ি এই সিরাজগঞ্জের পোলা। হ্যাঁ,